প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হল কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশায় তৎকালীন সমাজ জীবনের অবস্থা। প্রথমেই জেনে নিই, হুতুম প্যাঁচার নকশা কী ধরনের গ্রন্থ। এটি কোনো সাধারণ গল্পগ্রন্থ নয়। এটি একটি ব্যঙ্গধর্মী রচনা, যেখানে লেখক হুতুম প্যাঁচা নামক একটি কাল্পনিক চরিত্রের মাধ্যমে ১৯ শতকের কলকাতার সমাজ জীবনের নানা দিক তুলে ধরেছেন। এই গ্রন্থে আমরা প্রধানত বাবু সমাজের জীবনচিত্র দেখতে পাই। তৎকালীন কলকাতার বাবুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতেন, পাশ্চাত্য পোশাক ও চালচলন অনুকরণ করতেন, নিজেদের আধুনিক বলে পরিচয় দিতে চাইতেন। কিন্তু বাস্তবে দেখা যায়, তাদের এই আধুনিকতা ছিল অনেকটাই ভাষা ও কৃত্রিম। হুতুম প্যাঁচার নকশায় সমাজের ভণ্ডামি খুব স্পষ্টভাবে উঠে এসেছে। বাইরে ধর্মপরায়ণতা দেখানো, লোক দেখানো পূজা পার্বণ, কিন্তু বাস্তবে নৈতিকতার অভাব। লেখক ব্যঙ্গের মাধ্যমে দেখিয়েছেন, সমাজে সত্যিকারের মূল্যবোধের ঘাটতি ছিল। এই গ্রন্থে নারীদের অবস্থাও পরোক্ষভাবে তুলে ধরা হয়েছে। নারীরা ছিলেন পুরুষদের উপর নির্ভরশীল। সামাজিক স্বাধীনতা ছিল সীমিত। শিক্ষা ও মত প্রকাশের সুযোগ খুব কম ছিল। এটি তৎকালীন সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক। গ্রন্থে আমরা পাই কলকাতার রাস্তা, উৎসব, মেলা, আড্ডা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। এর মাধ্যমে তৎকালীন কলকাতার নগর সমাজের একটি জীবন্ত ছবি ফুটে ওঠে। হুতুম প্যাঁচা সমাজের একজন নীরব পর্যবেক্ষক। সে সমাজের অসঙ্গতি লক্ষ্য করে, ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে আমাদের সামনে সেই সত্য তুলে ধরে। এই কারণেই গ্রন্থটি পাঠকদের কাছে এত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা আমাদের ১৯ শতকের সমাজ জীবনের একটি স্পষ্ট ধারণা দেয়। এই গ্রন্থ থেকে আমরা বুঝতে পারি, তৎকালীন সমাজের বৈষম্য, ভণ্ডামি এবং আধুনিকতার আড়ালে থাকা বাস্তব চিত্র। এই জন্যই ইতিহাস ও সাহিত্য দুই বিষয়েই এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।